বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়ার জন্য বিভিন্ন সময়ে বন্দী অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পোস্টাল ব্যালটে ভোট দিতে এ পর্যন্ত মোট ৭০,৬৬০ জন প্রবাসী বাংলাদেশি নিবন্ধন করেছেন। এদের মধ্যে ৫৯,৫১০ জন পুরুষ এবং ১১,১৫০ জন নারী ভোটার। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে সন্দ্বীপ উপজেলা ও পৌর বিএনপি। দুপুরে মধ্য রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা কামাল পাশার উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়। চট্টগ্রামের বাকলিয়া থানার ছাত্রদল নেতা মোহাম্মদ সাজ্জাদ হত্যা এবং এ ঘটনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জড়িয়ে ভুয়া অপপ্রচার ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাকলিয়ার সর্বস্তরের জনগণের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর হামলায় সাজ্জাদ নিহত হলেও কিছু অনলাইন পোর্টাল মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং প্রকৃত খুনিদের আড়াল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা। এছাড়াও বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে সাজ্জাদ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার এবং মেয়রকে জড়িয়ে অপপ্রচার তদন্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।